হ্যালো বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আবারও একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে। আর আশা করি আপনারা ভালো আছেন। আর আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বিথিম ডাউনলোড করবেন এবং থিমটি সেট আপ করে ডেমো কিভাবে ইনপুট করবেন। আর আপনারা এই থিমটি কোথায় পাবেন সেটি আমি ডাউনলোড লিংক দিয়ে দেবো নিচে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর এই থিমটি সম্পূর্ণ অ্যাক্টিভ থাকবে, একবারে প্রো, অর্থাৎ এটি আমি দিয়ে দেবো আপনাদের জিপিএল লাইসেন্স কি। এটি আপনারা সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারবেন ফ্রিতে এবং কোনো প্রকার ঝামেলা ছাড়াই। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে একটি ফাইল রয়েছে, এটি হচ্ছে বিথিম। এবং এই বিথিমটি আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করলে আপনারা এই ফাইলটি পেয়ে যাবেন। এটিকে আপনারা স্টার্ট করে নিয়ে নেবেন। স্টার্ট করলে মেন থিম থাকবে, চাইল্ড থিম থাকবে এবং পিএইচডি ফাইল একটি থাকবে। আর এখানে আপনারা পাবেন ডকুমেন্টেশন। এখান থেকে আপনারা এটি কিভাবে ব্যবহার করতে হবে এটি ডকুমেন্টেশন থেকে দেখে ব্যবহার করতে পারেন সহজে। এখন আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এই যে আমি আমার একটি ফ্রেশ ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসছি এবং এটিকে আমি একটু ভিউ করে দেখবো আসলে কোনো কিছু কিভাবে দেখায়। আমরা দেখতে পাচ্ছি এই সাইটটি এই অবস্থায় এরকম দেখাচ্ছে। এখন আমরা এটির মধ্যে বিথিম সেট আপ করে ডেমো ইনপুট করে দেখাবো। আর এটির জন্য প্রথমে আমি একটু সেটিং করে নিয়ে নিচ্ছি। আমি ড্যাশবোর্ডের সেটিং এ চলে যাচ্ছি। সেটিং থেকে আমি পারমানেন্টটাকে পোস্ট নেমে দিয়ে সেভ চেঞ্জেস এ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন আমরা ওই থিমটিকে ইনস্টল করব। আর এটি করার জন্য আমি চলে যাচ্ছি অ্যাপিয়ারেন্স থেকে থিম, এখান থেকে অ্যাড নিউ, এবং এখন আমরা থিমটিকে ধরাই দিব আপলোড ফাইল, এখান থেকে চুজ ফাইল, এবং এখান থেকে আমার থিমটি রয়েছে ডেস্কটপে, এই জন্য আমি ডেস্কটপে চলে যাচ্ছি। এখান থেকে বিথিম, তারপর এই যে আমাদের থিম, এই থিমটিকে সিলেক্ট করে ওপেন দিয়ে দিচ্ছি, দেন ইনস্টল নাও। আমরা কিছুক্ষণ ওয়েট করব, দেখি এই থিমটি ইনস্টল হয় কিনা। যেহেতু এই থিমটির সাইজ অনেক বড়, প্রায় 200 এমবির কাছাকাছি, তাই একটু সময় নিতে পারে। আমরা দেখতে পাচ্ছি এই থিমটি ইনস্টল হইতে কিছু সময় নিচ্ছে। আর এই ফাঁকে আমরা এই থিম সম্পর্কে কিছু বিস্তারিত দেখে আসি। এখানে এই থিমটি থিম পরে আমি চলে আসছি। এখানে আপনার সার্চ দেবেন বিথিম, আমি বিথিম দিয়ে সার্চ করলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি থিমটি চলে আসছে। থিমের উপর ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত থিম। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 650-এরও বেশি প্রিবিল ওয়েবসাইট রয়েছে। জাস্ট আমরা ডেমো ইনপুট করে সেটিকে কাস্টমাইজ করে আমাদের নিজের মতো ওয়েবসাইট তৈরি করতে পারি মুহূর্তের ভিতরে। এখানে যদি আমরা দেখি প্রাইস, এই থিমটির প্রাইস হচ্ছে $59। এখানে আমরা দেখতে পাচ্ছি $59, এটি ভ্যাট সহ মেবি $61 নেয়। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সেই প্রিবিল ওয়েবসাইট গুলো, এখানে আমরা দেখতে পাচ্ছি হিউজ পরিমাণে রয়েছে। এবং এই থিম ব্যবহার করে আপনারা যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারেন, ই কমার্স বলেন, বিজনেস বলেন, পোর্টফোলিও বলেন,
এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি আকারে লিস্ট দেওয়া রয়েছে। আপনার ইচ্ছা করলে এখান থেকে যে কোনো ডেমো ব্যবহার করে নিতে পারেন। আমি আবারও চেক করে আসি আসলে আমাদের থিমটি ইনস্টল হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি থিমটি ইনস্টল হয়ে গেছে। এখন আমি আরেকটি কাজ করব, সেটি হচ্ছে চাইল্ড থিমটি আমি আপলোড করে নিয়ে নিব। আমি আবার যাচ্ছি আপলোড থেকে চুজ ফাইল, এখান থেকে আমি চাইল্ড থিমটিকে ওপেন করে নিয়ে নিচ্ছি এবং ইনস্টল নাও। আপনারা হয়তোবা প্রত্যেকেই জানেন এই চাইল্ড থিম খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় আমাদের থিমটি অটোমেটিকলি আপডেট দিয়ে নেই। এই আপডেট হলে আমাদের যে কাস্টম CSS গুলো থাকে সেটি ডিফল্ট হয়ে যায়। এই জন্য আমরা এই চাইল্ড থিম ব্যবহার করব এবং এই চাইল্ড থিমটিকে আমি অ্যাক্টিভেটে ক্লিক করে দিয়ে দিলাম। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের থিমটি কিন্তু অলরেডি রেজিস্টার করা রয়েছে, কারণ আমি আপনাদের আগে বলেছি এটি হচ্ছে একটি GPL লাইসেন্স থিম। BeThemeটি অ্যাক্টিভ করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের বাম সাইডে কয়েকটা মেনু যুক্ত হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি BeTheme নামে একটি অপশন রয়েছে এবং নিচে আমরা দেখতে পাচ্ছি পোর্টফোলিও, স্লাইড এবং টেস্টিমোনিয়াল নামে এই 4টি মেনু যুক্ত হয়েছে। এবং প্রত্যেকটি ম্যাক্সিমাম প্রো থিমের সাথে এই অপশনগুলো থাকে, নিজস্ব সেটিং থাকে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি BeThemeর একটি ড্যাশবোর্ড রয়েছে। এই BeThemeর ড্যাশবোর্ড থেকে আমরা এই থিমটিকে কন্ট্রোল করতে পারবো। এবং এই থিমটি প্রপারলি কাজ করার জন্য আমাদেরকে রিকমেন্ড করবে কিছু প্লাগইন ইনস্টল করার জন্য। আমি এই জন্য প্লাগইনে চলে যাচ্ছি এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু প্লাগইন রিকমেন্ড করছে ইনস্টল করার জন্য এই থিমটি প্রপারলি কাজ করার জন্য। এই জন্য আমি বিগিন ইনস্টলিং প্লাগইন এখানে ক্লিক করলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু প্লাগইন রয়েছে। আমি এখান থেকে সিলেক্ট অল এবং ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লাই করে দিলাম। আমি সব প্লাগইনটিকে ইনস্টল করব। আমরা দেখতে পাচ্ছি প্লাগইন গুলো ইনস্টল হচ্ছে। যেহেতু এখানে 9টি প্লাগইন ইনস্টল হচ্ছে, এই কারণে কিছুক্ষণ সময় নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্লাগইন গুলো ইনস্টল হয়ে গেছে এবং ডেমো ইনপুট করার জন্য আমাদেরকে যেতে হবে BeTheme থেকে রিবিল ওয়েবসাইট। আমি ক্লিক করলাম এখানে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি হিউজ পরিমাণে ডেমো রয়েছে। এখান থেকে আমরা ইচ্ছা মতো ডেমো ইনপুট করে কাস্টমাইজ করতে পারি। এখান থেকে আমি একটি পোর্টফোলিও ওয়েবসাইট এখান থেকে আমি পোর্টফোলিও ডেমো ইনস্টল করার চেষ্টা করব। এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টারঅ্যাক্টিভ, এই ডেমোটি ইনপুট করার চেষ্টা করব। আমি ডেমোর উপরে ক্লিক করলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2টি বিল্ডার রয়েছে, পেজ বিল্ডার। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো সিলেক্ট করে ইনস্টল করতে পারেন। আমি এখানে মাফিন বিল্ডার সিলেক্ট করে ইনস্টলে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি স্লাইডার রেভলিউশন এবং কন্ট্যাক্ট ফ্রম 7, এই 2টি ইনস্টল করার জন্য রেকমেন্ড করেছে। এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিলাম এবং আপনারা ইনপুট করার আগে আপনারা সাইটটিকে ক্লিয়ার করে নিয়ে নেবেন, অর্থাৎ রিসেট দিয়ে দিবেন। আমার সাইটটি অলরেডি রিসেট করা আছে, তারপরে আমি রিসেট বাটনে ক্লিক করে দিয়ে দিচ্ছি এবং এখানে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট where is
নো আনডু, মানে এটি রিসেট দিলে আর সেটি আপনারা ফেরত পাবেন না, এটি একটি ওয়ার্নিং দিয়ে দিচ্ছে। আমি রিসেট নামে ক্লিক করে দিয়ে দিলাম এবং এখানে কমপ্লিট, আমি এখানে কমপ্লিট ডেমো ইনপুট করব, এই জন্য উপরেটা সিলেক্ট করলাম, তারপরে ইনস্টল বাটনে ক্লিক করে দিয়ে দিলাম। আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব এবং কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা দেখতে পাবো আমাদের ডেমো ওয়েবসাইটটি ইনস্টল হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এই ডেমোটি ইনপুট করতে কিছুক্ষণ সময় নিচ্ছে। অবশেষে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেমোটি সাকসেসফুল ভাবে ইনস্টল হয়ে গেছে এবং এখানে আমাদেরকে একটি পপ আপ মেসেজ দিয়ে দিচ্ছে, এখানে ইউ হ্যাভ আ নিউ ওয়েবসাইট নাও। এখান থেকে আপনারা প্রিভিউ করে দেখতে পারেন আপনাদের ওয়েবসাইট কিভাবে হয়েছে। আমি এখানে প্রিভিউ ওয়েবসাইটে ক্লিক করলাম এবং আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের ভিতরে আমরা একটি ওয়েবসাইট রেডিমেড তৈরি করে ফেলেছি। সো বন্ধুরা, আমি আশা করি আপনারা এই ভিডিওটি দেখলে আপনারা প্রত্যেককে বিথিম কিভাবে সেট আপ করতে হয় এবং ডেমো ইনপুট করতে হয় এটি আপনারা পারবেন। এই ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং এই ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে, তাহলে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশন আপনারা পেয়ে যান। এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ।